উত্তর বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের অবস্থান, ধেয়ে আসছে রেমাল এবং ল্যান্ডফল হতে পারে বাংলাদেশের মংলাতে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং এই মংলা থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণে অবস্থান ঝড়ের, বাংলাদেশের কেপুপাড়া থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান, সাগরদ্বীপ থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ঝড়ের অবস্থান, ঝড়ের ক্যানিং থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান। ৯০ থেকে ১০০ কিলোমিটার ঘূর্ণিঝড়, তার বেগ হচ্ছে, ক্রমশ শক্তি সঞ্চয় করছে এই ঘূর্ণিঝড় এবং নিজস্ব গতিবেগ ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায় সমুদ্রে এই মুহূর্তে এই গতিবেগ। বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। ডায়মন্ড হারবার, নামখানা, দীঘা, হিঙ্গলগঞ্জ, গোসাবা এবং কলকাতা বিমানবন্দর। যেহেতু ২২ ঘন্টা ধরে সাস্টেন করার কথা এই ঝড়ের আবহাওয়াবিদরা বলছেন, সেই জায়গায় কলকাতা বিমানবন্দরের নির্দিষ্টভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ক্যানিংয়ের এলাকা গদখালি, সেখানে মৎস্যজীবীদের যদিও এই মুহূর্তে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কিন্তু তারপরেও এই নৌকাগুলি এখনো পর্যন্ত কিন্তু তীরে ফেরেনি। তার উদ্যোগ ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে নেওয়া শুরু হয়েছে। ল্যান্ডফল শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং তার আগেই যে পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আয়লা বা আমফানের স্মৃতি এখনও সুন্দরবনবাসীর মনে টাটকা। সেই জায়গায় এই ঘূর্ণিঝড়, তার প্রাবল্য সেরকম না হলেও যেহেতু অনেকটা সময় ধরে এই ঘূর্ণিঝড়ের অবস্থান থাকবে এই বাংলার বেশ খানিকটা জুড়ে, সেই জায়গায় পরিস্থিতি হয়তো বেশ ঘোরালো হতে পারে, এই আশঙ্কা করা হচ্ছে। দীঘায় জলোচ্ছ্বাসও লক্ষ্য করা গিয়েছে। যে ছবিগুলো উঠে আসছে তাতে একেবারে প্রাথমিক পর্যায়ের ছবি, এবং এটা যত বেলা গড়াবে তত বেশ খানিকটা চ্যালেঞ্জের মুখে হয়তো প্রশাসনকেও পড়তে হবে, কারণ ক্রমশ ঘূর্ণিঝড় শক্তিশালী হচ্ছে। সাগরের ছবি দেখাচ্ছি, পাশাপাশি গদখালির ছবি দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফ থেকে মাইকিংও করা হয়েছে যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যান এই পরিস্থিতিতে, কিন্তু সবাই যে সবসময় সেই নির্দেশ মানছেন তেমনটাও নয়, কারণ গদখালিতে যে ছবি ধরা পড়ছে সেখানে এখনো পর্যন্ত কিন্তু এক দুটি নৌকা যেগুলো এখনো নদীর ওপরেই রয়েছে। গদখালি থেকে আমাদের প্রতিনিধি রাজা রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাব রাজার কাছে। রাজা, আপডেটটা একটু নেব, কি অবস্থা এখন, কি দেখছো? দেখো, তোমাকে বলি যে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে তীব্র হাওয়া কিন্তু এই মুহূর্তে দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে গদখালি দাঁড়িয়ে রয়েছি, ওপারেই কিন্তু গোসাবা রয়েছে। ফেরি পরিষেবা কার্যত এই মুহূর্তে বন্ধ, উত্তাল। তুমি দেখতে পাচ্ছ নদীর যে দৃশ্য, তুমি দেখতে পাচ্ছ কার্যত উত্তাল। কোনো রকম ফেরি পরিষেবা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। গোসাবায় যাওয়ার জন্য যে সকল মানুষজন তারা এই নদীর ঘাটে এসে দাঁড়িয়ে রয়েছেন, কোনোভাবেই কিন্তু তারা ওপারে কিভাবে যাবেন তারা বুঝতে পারছেন না। সকাল থেকে প্রবল বৃষ্টি, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আকাশে মেঘ, এবং ক্রমাগত যেভাবে সময় এগোচ্ছে ততই কিন্তু হাওয়ার তীব্রতা ক্রমশ কিন্তু বাড়তে শুরু করেছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সরাসরি ক্যামেরা পার্সন শুভময় দাস এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে কোনোভাবেই কিন্তু কোনো রকম ফেরি সার্ভিস, লঞ্চ কিন্তু এই মুহূর্তে নদীতে নেই। নদী কার্যত এই মুহূর্তে একেবারে ফেরি সার্ভিস কিন্তু একেবারে বন্ধ রয়েছে। তোমাকে দেখাবার চেষ্টা করি উত্তাল নদী, তুমি সেই উত্তাল নদীর ছবি তুমি একবার দেখো। গোটা বাংলার মানুষকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে নদী কতটা উত্তাল হয়ে উঠেছে। এই মুহূর্তে সেই ছবিটা কিন্তু আমি আরও একবার দেখাবার চেষ্টা করছি। সব মিলিয়ে কিন্তু তোমাকে বলি যে শুভময় দাস দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। আমরা একটু সামনের দিকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কার্যত ভয়ঙ্কর একটি অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি। সরাসরি আমরা সিএনএ দর্শকদের আমরা সেই ছবি কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ শুভময় দেখাচ্ছে একেবারে নদী কতটা উত্তাল, একেবারে ক্রমাগত যেভাবে ঢেউ উঠছে, যেভাবে ফুসছে নদী, যে কোনো মুহূর্তে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যে কারণেই কিন্তু যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কিন্তু এই যে নদীর ঘাট রয়েছে, তুমি দেখতে পাচ্ছ একটি নৌকো আসছে, মাছ ধরার নৌকো। তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে নড়ছে, ফলত বুঝতেই পারছো এই মুহূর্তে তীব্রতা ঠিক কোন জায়গায় রয়েছে। ফলত সবকিছু
মিলিয়ে তোমাকে বলি যে যাত্রীরা যারা রয়েছেন, যারা গোসাবা যাওয়ার জন্য অপেক্ষা করছেন দীর্ঘ সময়ব্যাপী, কিন্তু লঞ্চ পরিষেবা এই মুহূর্তে বন্ধ হয়ে রয়েছে। কার্যত তারা কিন্তু যেতে এই মুহূর্তে ভয় পাচ্ছেন। সেই উত্তাল উদ্দামতা এই মুহূর্তে কতটা তোমাকে দেখাই। সময় তুমি এই জায়গাটা একবার দেখাবার চেষ্টা করো। আমি ঠিক কথা বলা সম্ভব হয় যে তাদের এটা পেশা, তাদেরও কিছু করার নেই, তাদেরও বেরোতে হবে। রুটি রুজির সন্ধানে মানুষকে অনেক রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তারা কি বলছেন, পাশাপাশি অন্য কোনো মানুষ যদি থাকেন, কারণ তারা ভুক্তভোগী, তারা জানেন এই ধরনের ঘূর্ণিঝড় বা এই ধরনের ঝড়ে কি হতে পারে।